সমান্তরাল কাচ ফলকে আলোর প্রতিসরণের ফলে আপতিত রশ্মি ও নির্গমন রশ্মি পরস্পর সমান্তরাল। এই প্রশ্নটা তোমাদের এবারে মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার সাথে তোমাদের যে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন হবে এই পরীক্ষাতেও তোমাদের আসতে পারে। তাহলে প্রথমে দেখো এবিসিডি একটা কি কাচের স্ল্যাব, তার মধ্যে পি কিউ রশ্মি আপতিত হয়েছে কিউ বিন্দুতে, কিউ আর পথে কি হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে, আর আর এস পথে হচ্ছে নির্গত হয়েছে। কিউ বিন্দুতে আপাতন কোণ I1 আর প্রতিসরণ কোণ হচ্ছে R1, আর বিন্দুতে আপাতন কোণ হচ্ছে R2 আর প্রতিসরণ কোণ হচ্ছে I2। এটা হচ্ছে বায়ু মাধ্যম বাইরেটা, আর ভিতরে হচ্ছে কাঁচ মাধ্যম। তাহলে আমরা কি পেলাম, কিউ বিন্দুতে আপাতন কোণ কত পেলাম, কিউ বিন্দুতে আপাতন কোণ I1, প্রতিসরণ কোণ কত, প্রতিসরণ কোণ R1, আর বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্ক মিউ। এরপর আমরা কি করব, স্নেলের সূত্র প্রয়োগ করব। তাহলে স্নেলের সূত্র থেকে কি পাই, মিউ সমান আপাতন কোণ I1 প্রতিসরণ কোণ R1। তাহলে আমরা কি লিখবো, সাইন I1 বাই সাইন R1। এটা হলো প্রথম সমীকরণ। এরপর দেখো আর বিন্দুতে আপাতন কোণ হচ্ছে R2 আর প্রতিসরণ কোণ হচ্ছে I2। তাহলে আমরা এটা লিখি, আর বিন্দুতে আপাতন কোণ R2 ও প্রতিসরণ কোণ I2। এরপর আমরা এখানেও যদি স্নেলের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, সাইন R2 বাই সাইন I2, সাইন I2 সমান এইখানে কত লিখব, এখানে দেখো আমরা কি লিখেছিলাম, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক মিউ। তাই এখান থেকে বায়ুর সাথে কাছে হচ্ছিল। এরপর দেখো এখানে কি হচ্ছে, কাঁচ থেকে বায়ুতে যাচ্ছি আমরা, তাহলে কি তার উল্টো হবে, মানে এখানে কত লিখেছিলাম মিউ লিখেছিলাম, তাহলে আমরা এখানে লিখবো কি 1/মিউ। প্রথম ক্ষেত্রে বায়ু থেকে কাছে গেলাম তার জন্য ধরেছিলাম কি মিউ। এরপর যখন উল্টো কেস হচ্ছে আর বিন্দুতে কাঁচ থেকে আমরা কি করছি বায়ুতে যাচ্ছি, তাহলে কি হবে, এখানে যেহেতু এখানে মিউ লিখেছিলাম তাই এখানে হচ্ছে আমাদের 1/মিউ। তাহলে আমরা এখানে পাশে লিখে দেবে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। এটা 2 নম্বর সমীকরণ দাও। এরপর আর কিছুই না, এই দুটো সমীকরণকে গুণ করে দাও তাহলেই হবে। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। তাহলে এখানে কি হচ্ছে, সাইন I1 বাই সাইন R1 গুণ সাইন R2 বাই সাইন I2, আর এই পাশে গুণ করলে কি হচ্ছে, মিউ ইন্টু 1/মিউ। তাহলে এখানে কি হচ্ছে, এই মিউ কেটে গেল, বা এখানে কি রইল তাহলে, সাইন I1 বাই সাইন R1 ইন্টু এখানে কি আছে সাইন R2। এরপর তোমরা দেখো এই যে রেখাটা রয়েছে আর এই রেখাটা কি হচ্ছে পরস্পর সমান্তরাল, তার মধ্যে কি আছে কিউ আরটা ছেদক, যদি এরকম করে আমরা টেনে দিই তাহলে এইটা কি R1 আর এইটা কি R2 আছে। তাহলে কি হয়, পরস্পর সমান্তরাল রশ্মির ক্ষেত্রে এই দুটো কি একান্ত কোণ, তাহলে কি লিখতে পারি আমরা R1 ইকুয়াল টু R2। তাহলে এখানে কি লিখবো, R2 জায়গায় সাইন R1 বাই সাইন I2 ইকুয়াল টু এই দুটো কেটে গেল, কি রয়েছে 1 রয়েছে, পাশে তোমরা লিখে দেবে সাইন R1 ইকুয়াল টু সাইন R2। এরপর দেখো সাইন R1 কেটে গেল, তাহলে কি পড়ে হলো সাইন I1 বাই সাইন I2 বা সাইন I1 বাই সাইন I2 সমান কি আছে, এবার সব কেটে গেল 1 আছে। এবার যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, সাইন I1 ইকুয়াল টু সাইন I2।
তাহলে সাইন সাইন গুলো বাদ হয়ে গেল, I1 ইকুয়াল টু I2। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, যেহেতু I1 ইকুয়াল টু I2 তাই অতএব কি PQ সমান্তরাল RS, অতএব PQ সমান্তরাল RS।